এমন সময় ওই মহিলা বলে, বাবা নেই, তোমার মতো এত সুন্দর চরিত্রবান, এত আদর্শবান পৃথিবীর জমিনে আর কেউকে আমি দেখি নাই, তোমার পরিচয়টা দিয়া দাও। সুবহানাল্লাহ, আরে জুড়ে সুবহানাল্লাহ। এখন কি নবীজি পরিচয় কি না দিয়া পারে? কথা কোন দিতে হবে না? আপনারা আমার নবীজি বলেন, বুড়ি মা, এখন আপনি আমাকে যেই প্রশ্ন করেছেন, আমি মিথ্যা কথা বলতে পারি নাই, আমি জীবনে কোনো মিথ্যা কথা বলি নাই। এখন যখন আপনি বলেছেন, কিন্তু পরিচয় দেওয়া দরকার। ও বুড়িমা, আপনি যার বয়ে মদিনা থেকে ওই জায়গার মধ্যে চলে আসছেন, আত্মীয় স্বজনের কাছে চলে আসছেন, আমি হইলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি হইলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এখন ওই বুড়ি কি করে? চোখের পানি গিলি ফালাই, টপ টপ করে চোখের পানি গিলি ফালাই আর কাঁদে। বুড়ি ডাক দে বলে, ও যুবক, যদি আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়ে থাকেন, তাহলে আমাকে আর বলতে হবে না, আমাকে আর জিজ্ঞাসা করতে হবে না। আপনার মতো আদর্শবান, আপনার মতো সুন্দর চরিত্রবান পৃথিবীর জমিনে আর কেউ নাই। আর দেরি করতে আমি চাই না, এখন ওই আপনার কাছে আমি হাত রেখে কালিমা পড়িয়ে জীবনের জন্য ঈমান নিয়ে আমি মরতে চাই। তখন বলে, আপনি আমাকে কালিমাটা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت برن سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا দুরূদ পড়ে কোন ক্ষতি আছে কারো কৃপণতা আছে রাসূল বলেন যে আমার উপরে যে দুরূদ পড়ে না ওর মতো কৃপণ এর বখিল আর কেউ নেই তাহলে যেই সমস্ত দুরূদ পড়া হবে নিজের ঈমানের তেজিন হয়ে উচ্চ সুরে দুরূদ পড়তে হবে আল্লাহর রাসূল বলেছেন দুরূদ শরীফ ছাড়া কোনো আমলে কবুল হয় না তাহলে দুরূদ শরীফ পড়বেন আমলের নিয়তে দুরূদ শরীফ পড়বেন আদবের নিয়তে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মরণ থেকে যতই পারা মরণ তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ পানের ফলাও সেথাই লাগিয়ে শিরি আল্লাহুম্মা মুহাব্বত করুন سيدنا مولانا محمد وعلى سيدنا নদী পথে নৌকা চলে ওরে মাঝি ভাই বেলা ডুবার আগে উপার আমি যেতে চাই ঠিক না ডুবে গেলে বেলার আর উঠে না বেঙ্গে গেলে মেলার আর জমে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা محبت لا إله ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ তুমি দিয়েছো আসমান তুমি দিয়েছো জমিন সুন্দর সমাজ গড়তে দিয়েছো আল কুরআন লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা
ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম মুরব্বিন আযম, আজকের মাহফিলে শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সামনে বসে আমার পিতৃতুল্য মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী অন্তরাল আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ আপনাকে আমাকে মায়া করে দয়া করে বেহেশতের বাগানে আসার বসার সুযোগটুকু দান করেছেন। উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরাতুল আলী ইমরান থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তের বলার, আপনাদেরকে আমলের নিয়তের ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আমরা সকলে নবীজির উম্মত কিনা? এই নবীজির মহব্বত অন্তরের দরকার আছে না নাই? কিভাবে আমরা নবীকে মহব্বত করব? আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হগো নবী আপনি বলেন যারা আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে? এই পৃথিবীতে এমন কেউ আছে আল্লাহকে ভালোবাসে না? তারপরেও নবী কি বলেন? নবীজি আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আপনাকে যেন তারা স্মরণ করলে আমি আল্লাহকে স্মরণ করা হবে। সুবহানাল্লাহ। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমি আল্লাহ দয়াশীল। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জমিনে আপনি আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, আল্লাহর হাবিবকে স্মরণ করার জন্য, মহব্বত করার জন্য। সুবহানাল্লাহ। আপনি আমার মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলার বন্ধু, হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর বন্ধুটি কিনা? মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেন কথা বলার জন্য। ওই তুর পাহাড়ের মধ্যে কথা বলার জন্য যাইতেন। আপনার আমার নবীকে আল্লাহ ওই হাবিবুল্লাহকে নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। পার্থক্য আছে না নাই? হ্যাঁ, যেমন পার্থক্য আছে না নাই? একজন আপনার বন্ধু মনে করেন নয়নপুর বাজারের মধ্যে দেখা হয়েছে। ওই বন্ধু দেখার পরে বলে, বন্ধু তোমাকে অনেক দিন ধরে দেখি না, আসো তোমার সাথে চা পান খাবো। চা পান করে ওই বন্ধু চলে গেছে। আবার যখন কসবা ঢুকবেন আরেকজন বন্ধুর সাথে সাক্ষাৎ। এই বন্ধু বলতেছে, বন্ধু তোমাকে অনেক দিন পর্যন্ত তোমাকে পাই নাই, তোমাকে দেখি নাই, আজকে যখন তোমাকে দেখেছি আমার বাসায় আমি তুমি নিয়ে যাবো। শুনছেন না? বাসায় নিয়ে বন্ধু কি করছেন? বড় একটা মুরগা জবাই করে সুন্দরভাবে ভুনা করে বন্ধুকে খাবার খাওয়াইয়া রাত্রের বেলা গল্প গুজব করছে। তাহলে যেই বন্ধুরা নয়নপুর বাজারের মধ্যে আপনাকে চা পান করাইছে, চা পান করায় নাস্তা পানি করায় বিদায়, আর কসবাতে বন্ধুরা আপনাকে পাওয়ার পর বাসায় নিয়ে গেছে, তাহলে বড় কেনা বেশি মহব্বত কেনা? কসবার বন্ধু। কসবার বন্ধু আপনাকে নেওয়ার পর বাড়ির মধ্যে খাবার দাবার খাওয়াই সেরা রাত্রেবেলা গল্প গুজব করছে, করার পরে রাত্রেবেলা আবার পরে চলে গেছে। যুবক ভাইরা, আমার বাবারা,
मूसा কালিমুল্লাহকে আল্লাহ তাআলা ওয়ালাম্মা জাআ মূসা তুর পাহাড়ে যাইতেন কথা বলার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা মেহমান বানায়া আল্লাহর কাছে নিয়ে গেছে। তাহলে একজন গেছে আর একজন আল্লাহ নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, ঠিক কিনা জোরে বলেন। তাহলে মহব্বত কার? আপনার আমার নবীজির। আমরা ওই নবীজির উম্মত। আলহামদুলিল্লাহ বলেন। ওই নবীজির উম্মত হওয়ার কারণে অন্য অন্য পয়গম্বর রাসূল বলে আল্লাহ যদি আমাদেরকে পয়গম্বর নবী না বানায়া ওই আখিরি জামানার শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই দিতেন, কত না বলা হতো। যুবক ভাই দাড়ি কাটতেছো, যুবক ভাই মাহফিলে আসার পরেও মসজিদে ঢোকার পরেও তোমার মাথার মধ্যে নবীজির সুন্নত লাগানো ঠিক না বেঠি? নবীজির সুন্নতের কত দাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব সাগরের মধ্যে যখন গোসল দেওয়ার পর মাথার মধ্যে টুপি, সাথের সঙ্গীরা বলে বেলাল তুমি কি পাগল, তুমি কি ভুখা, তুমি গোসল দিতে আসছো আরব সাগরের মধ্যে, তোমার মাথার মধ্যে টুপি, তোমার কি কোনো খবর নাই? বেলাল বলে আমার মাথার মধ্যে টুপি খাওয়ার কারণে আমার নবীজির সুন্নত। ও আমার সাথী সঙ্গীরা শুনো, মাথার মধ্যে সুন্নত, আমার নবীজির সুন্নত, আমার একটা সেকেন্ড তো এটা আমার ইচ্ছা হয় না। হযরত বেলাল, যুবক যুবক তুমিও যুবক, পার্থক্য আছে না নাই? এই বেলাল নবীর জন্য কত কষ্ট করেছেন, কত মায়ের কাছে, ঠিক না বেটি? একমাত্র নবীর মহব্বত যাদের ভিতরে আছে, নবীর আখলাক, নবীর চরিত্র যাদের মধ্যে আছে, ওই মহব্বত থাকার কারণে নবী বলেন আমি তারকে আমি কিয়ামতের ময়দানে সুপারিশ না করে আমি জান্নাতে যাব না। তাহলে নবীর সুন্নতের দাম আছে না নাই? নবীর মহব্বত দরকার আছে না নাই? নিজের জান থেকে, নিজের জীবন থেকে, নিজের মা বাবা থেকে, নিজের সন্তান থেকে কিন্তু মহব্বত করতে হবে, ঠিক না বেটি? আবার নবীর যুগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বড় লিডার, মুনাফিকের লিডার। কিসের লিডার? নবীর সাথে নামাজ পড়েছেন, একসাথে কাতারা নামাজ পড়েছেন, পাগড়ি পড়েছেন, জুব্বাও পড়েছেন, কিন্তু উম্মে দেখাইছে ভালো, কিন্তু নবীজির মুনাফিকি করেছে। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, আব্দুল্লাহ সুলুল হলো বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জানি আমার আব্বা কিন্তু তার অন্তরটা ভালো ছিল না, এমনি দেখাইছে মহব্বত, কিন্তু অন্তর ভালো ছিল না, কিন্তু মুনাফিকি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আব্বা দুনিয়ার জমিন থেকে যখন চলে গেছে, আপনার কাছে একটা আকুল আবেদন, আমার আব্বার জানাজা নামাজটুকু আপনি পড়ায়া দিবেন। নবীজি মুহাব্বতের নবী, মায়ার নবী, দয়ার নবী। নবী বলে আব্দুল্লাহ, আমিও জানি তোমার আব্বু আমাকে এমনি কিন্তু দেখাইছে ভালো, কিন্তু অন্তরে তার মুহাব্বত ছিল না, কিন্তু সে আমার মুনাফিকি করছে। ঠিক আছে, তুমি আমার সাহাবী আব্দুল্লাহ, তোমার আব্বা চলে গেছে, আমি কিন্তু তোমার আব্বার জানাজার নামাজটা পড়াই দিব। ও আমার যুবক ভাই, আমার বৃদ্ধ বাবা, কান পেতে শুনুন। তারপর আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থুথু মুবারক আমাকে দিয়ে দেন। আমার আব্বার চেহারার মধ্যে, আমার আব্বার চেহারার মধ্যে তেলের মতো মাইকা দিব। আর একটা কথা হলো, আপনার কাছে আমার তিনটা আকুল আবেদন। আপনি থুথু মুবারক যখন আমাকে দিবেন,
আমার আব্বার চেহারা মুবারকের মধ্যে, আমার আব্বার চেহারার মধ্যে তেলের মধ্যে মাখাইয়া দিব। 2 নাম্বার কথা হলো আপনার একটা জুব্বা আমার আব্বাকে দিয়ে দিবেন। 3 নাম্বার কথা হলো আমার আব্বার জানাজার নামাজটা পড়াই দিবেন। সুবহানাল্লাহ। নবীজি তো মুহাব্বতের নবী, মায়ার নবী। বলে আব্দুল্লাহ ঠিক আছে, তোমার কথা আমি শুনলাম, আমি 3টা কথাই ফোন করছি। সুবহানাল্লাহ বলে। সাথে ছিল উমর। উমর গরম না নরম? জোরে বলতে গরম না নরম? এখন আব্দুল্লাহ সকলকে জানাই দিয়েছে আমার আব্বার জানাজার নামাজ রহমাতাল লিল আলামিন জানাজার নামাজ পড়াইবে। সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সঙ্গে সাথে ছিল 1000। কত? 1000। তখন তারা চিন্তা করলো আমাদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আমাদের লিডার, উনি সারা বছর নবীজির বিরোধিতা করছে, নবীজির মুনাফিকি করছে, আমাদের লিডারের জানাজার নামাজ পড়াইবে মুহাম্মদ, আমরা সকলেকে দেখতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জানাজার নামাজ যখন পড়াবার জন্য যখন নবীজি যখন আসছে, 1000 মুনাফিকের দল কিন্তু আসছে দেখার জন্য, জানাজার নামাজ পড়াবার জন্য আসে নাই। এতদিন এত বছর নবীজির বিরোধিতা করেছে, কিন্তু এখন জানাজার নামাজ পড়ার জন্য নবীজি আসছে দেখার জন্য। এমন সময় ওই দে উমর ছিল গরম, গরম না নরম? উমরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আয়াত নাজিল করে আপনাকে জানাই দিয়েছে। কি আয়াত? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। উমর ওই আয়াত তেলাওয়াত করতেছে, নবীজি আপনাদের আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে মুনাফিকের জন্য, আপনি দোয়া করতে পারবেন না, আল্লাহ তো আয়াত নাজিল করে আপনাকে জানায়া দিয়েছে। নবীজি বলে উমর আমি তো জানি আল্লাহ বলেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, 70 বার মুনাফিকের জন্য যদি দোয়া করে এই দোয়া আমার আল্লাহ কবুল করবে না, এটা আমিও জানি। কিন্তু আল্লাহ তো ওই কোরআনের মধ্যে ওই আয়াতের মধ্যে জানাজার নামাজ না পড়াবার জন্য তো আল্লাহ বলে নাই। তখন নবীজি ওই মুনাফিকের জানাজার নামাজ যখন নবীজি পড়াইবে, এমন সময় পড়ানোর পরেও বলে আব্দুল্লাহ নেও জুব্বা মুবারকটা নেও, তোমার আব্বুরে কাফন স্বরূপ পড়াই দিবা। সুবহানাল্লাহ বলে। কারণ হলো নবীজি বলে আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে আমার অনেক সাহাবীরা তারা ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। ওই সময় শাহাদাত বরণ যখন করেছেন সাহাবীরা যার যার জুব্বা দিয়ে কাফন দাফন ভাবে করে দিত। তখন ওই দিয়ে মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওনার জুব্বা ওই যে নবীজির চাচা ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মোটামুটি স্বাস্থ্যবান ছিল। ওই জুব্বাটা ওই যে মুনাফিকের লিডার এই ওনার জুব্বাটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাই দিয়েছে। তখন নবীজি বলে ওই যে আমার চাচাকে জুব্বাটা পরাই দিয়েছে, আমি ওই তোমার আব্বাকে দিয়ে আমার চাচার হকটা আমি আদায় করেছি। সুবহানাল্লাহ বলেন। তখন জানাজার নামাজ যখন পড়াই দিবে এমন সময় আবার নবীজি বলে আসো তোমার আব্বাকে আমি কবরস্থ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তখন আবারও ওই উমর তার গরম হয়ে গেছে, নবীজিকে আল্লাহ তাআলা জানাইছে দোয়া না করার জন্য, জানাজা না পড়ার জন্য। তারপরও নবীজি দোয়া করছেন, আবারও জানাজা নামাজ পড়াই দিয়েছেন। তখন বলে নবীজি বলে উমর গরম হয় না, আমার সাথে মুনাফিকি করেছে, আমার কোনো আপত্তি নাই, আমি যদি জুব্বা দিয়ে জানাজার নামাজ পড়ায় আমার তুতো মোবারক দিয়ে যদি ওই ব্যক্তি মাফ হয়,
আমার কোনো দুঃখ নাই, আমি আরো তার জন্য দোয়া করি। সুবহানাল্লাহ বলেন। নবীজি কেমন মায়ার নবী, নবীজি কেমন দয়ার নবী। এই নবীজিকে আমরা কতটুকু মহব্বত করি, নিজের চেহারার দিকে তাকাইলে বুঝতে পারি নবীর কত মহব্বত আমাদের ভিতরে আছে, নবীজি কতটুকু সুন্নত আমাদের ভিতরে আছে, ঠিক না বেঠিক? নবীজি তারপরও, নবী বলে আমাকে কষ্ট দিয়েছে, আমার কোনো আপত্তি নাই, তারপরও আমার জানাজার নামাজ পড়ার পরেও যদি ওই ব্যক্তি যদি মাফ পায়, তারপরও আমি আলহামদুলিল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলে। আমরা কইলাম বলে সারাটা বছর আমার জ্বালাইছে, সারাটা বছর আমার কষ্ট দিয়েছে, আবার হের জানাজার নামাজ পড়তাম, ঠিক না? বুঝলে বলেন ঠিক না? এর জানাজা আবার পড়তাম নি, যে কষ্ট দিছে, ঠিক না বেটি? আপনার আমার নবীজি এমন না। মক্কার নগরীতে এক বুড়িমা এত বড় গাঠুরি নিয়ে বসে আছে, এত বড় গাঠুরি নিয়ে বসে আছে, বলতেছে হঠাৎ করে নবীজির সাথে সাক্ষাৎ। নবীজি বলে, ওগো মা, আপনি এত বড় গাঠুরি নিয়ে বসে আছেন, কারণটা কি? বাবা রে, এত বড় গাঠুরি দিয়ে ইরাই মাথার মধ্যে উঠাইতে পারি না, আমি মক্কা আর থাকবো না, আমি অনেক দূরে চলে যাব আমার আত্মীয় স্বজনের কাছে। তখন নবীজি চোখের পানি গুলি ফালাই বলে, 6 বছরের কালে আমি নবীজি মা হারায়া ফেলছি, মাল খেদমত করতে পারলাম না গো, তোমাকে এখন দেখে আমার মার কথা স্মরণ হয়ে গেছে, গাঠুরিটা উঠায়া আমি নবীজির মাথার মধ্যে উঠায়া দাও। তখন নবীজি এমন ভাবে এত বড় গাঠুরিটা মাথায় নিয়ে যাওয়ার পর বলে, মা, আপনি মক্কা ছেড়ে চলে যাইতেছেন, এটা ঘটনা কি, কারণ কি? তখন বলে, বাবা রে, তুমি তো দেখা যাকে সুন্দর একটা যুবক, সুন্দর চেহারার অধিকারী, শুনছি আবু জাহেলা উতবা সাইবা বলছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, যাকে ধরে তাকে বাপ দাদা ধর্ম থেকে হারাইলা। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা আমার পয়গম্বর মাথার মধ্যে গাঠুরি উঠায়া বলে, মা, আপনি কি জীবনে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে দেখেছেন? বলেন, না রে বাবা, আমি জীবনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে জীবনে দেখি নাই। তখন বলে, না দেখে আপনি চলে যাইতেছেন, এমন ভাবে আপনার আমার নবীজি ওই মাথার মধ্যে গাঠুরি নিয়ে কষ্ট করে যাওয়ার পর এবং গ্রামের মধ্যে যাওয়ার পর ওই জায়গার মধ্যে আত্মীয় স্বজনের কাছে দিয়ে আসছে, এমন সময় ওই মহিলা বলে, বাবা নেই, তোমার মতো অত সুন্দর চরিত্রবান, এত আদর্শবান পৃথিবীর জমিনে আর কেউকে আমি দেখি নাই, তোমার পরিচয়টা দিয়ে দাও। সুবহানাল্লাহ, আরে জুড়ে সুবহানাল্লাহ। এখন কি নবীজি পরিচয় কি না দিয়া পারে? কথা কোন দিতে হবে না? আপনারা আমার নবীজি বলেন, বুড়িমা, এখন আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, আমি মিথ্যা কথা বলতে পারি নাই, আমি জীবনে কোনো মিথ্যা কথা বলি নাই। এখন যখন আপনি বলেছেন, কিন্তু পরিচয় দেওয়া দরকার। ও বুড়িমা, আপনি যার বয়ে মদিনা থেকে ওই জায়গার মধ্যে চলে আসছেন, আত্মীয় স্বজনের কাছে চলে আসছেন, আমি হইলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি হইলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এখন ওই বুড়ি কি করে? চোখের পানি গুলি ফালায়, টপ টপ করে চোখের পানি গুলি ফালায় আর কাঁদে। বুড়ি ডাক দে বলে, ও যুবক, যদি আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়ে থাকেন, তাহলে আমাকে আর বলতে হবে না, আমাকে আর জিজ্ঞাসা করতে হবে না, আপনার মতো আদর্শবান, আপনার মতো সুন্দর চরিত্রবান পৃথিবীর জমিনে আর কেউ নাই। আর ধীরে করতে আমি চাই না, এখনই আপনার কাছে আমি হাত রেখে কালিমা পড়িয়ে জীবনের জন্য ঈমান নিয়ে আমি মরতে চাই।
তখন বলে আপনি আমাকে কালিমাটা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আমরা হইতাম কইলা বলে বুড়ি কইতেছ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, ডরে যাই গিয়াস, আবার তোর গাঠুরে আমি নিয়ে দিতাম, ঠিক নেবে ঠিক। কিন্তু কত নবীজি আদর্শ, নবীজি চরিত্র, আল্লাহ তাআলা খুলুকে আযীম আপনা আমার নবীকে দান করে, সুবহানাল্লাহ বলেন। কুরআনের ঘটনা, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনা আমার নবীকে খুলুকে আযীম দান করে, সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আপনারা যারা এখানের মধ্যে বলছেন আপনার আমার হায়াতের মালিককে, রিজিকের মালিককে, মৌতের মালিককে, সবকিছু মালিক। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, এত সুন্দর মাহফিল করার পর জীবনে যদি একটা আমল করে যাইতে পারেন, একটা আমলের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিবে। একটা আমল, মাহফিল সব থেকে হয়, জীবনে একটা আমল। আপনার জীবনে 5 ওয়াক্ত নামাজ, আপনার লাইফের যত নামাজ পড়ছেন বলতে পারবেন নামাজগুলি কবুল হয়েছে না হয়েছে? যদি আপনার জীবনের 1 ওয়াক্ত নামাজও কবুল হয়, একটা আমলও কবুল হয়, আল্লাহ তাআলা আপনা আমাকে জান্নাতে বানায় দিবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই নবীর মহব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? তালহা ইবনে বরা, তালহা হলো ছেলের নাম, বরা হলো বাপের নাম। নবী যখন মক্কা থেকে যখন হিজরত করে মদিনা শরীফ আসছে, তখন তালহা ইবনে বরা উনি নবীজির সাথে নামাজ পড়েন, নবীজির তালিম করেন, কিতাব শুনেন, নবীজির কাছে কালিমা পড়েন, সুবহানাল্লাহ বলেন। তখন তালহা বলে, শুধু সন্তান তো, বলে আব্বা আপনি কোথায় যান? আপনার আমার তালহার আব্বা বলে, বাবা আমি যাই, মক্কা থেকে একজন হিজরতকে চলে আসছে, আপনার আমার পয়গম্বর তোমার রসুল চলে আসছেন মদিনা শরীফ, আমি ওই রসুলের পাশে নামাজ পড়ি, উনার কিতাবে তালিম শুনি, কালিমা পড়ি, সুবহানাল্লাহ বলে। তখন শুরু তালহা, শুরু শিশু বাচ্চা, তখন বলে আব্বা আমিও ওই নবীকে দেখতে চাই, সুবহানাল্লাহ বলে। এখন বাবা বলে, বাবা রে তুমি তো ছোট, তোমাকে কি নবী কি গ্রহণ করবে না করবে জানি না, তবে নবীকে আমি পারমিশন আনতে হবে। আপনার আমার পয়গম্বর বলেন, ও বড় তোমার সন্তান আমার দরবারে আসবে, কোনো আপত্তি নাই। আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন, তোমার সন্তানকে নিয়ে আসবা, সুবহানাল্লাহ বলেন। তালহা ইবনে বরা বাবা সাথে সন্তানকে নিয়ে গেছে, নামাজ পড়ার পর নবীজির কাছে কালিমা পড়াইছেন, তালিম দিয়েছেন। তখন নবীজির কাছে, তখন এমন যাইতে যাইতে এমন সময়, তখন ওই তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে শুধু কালিমা পড়াইছেন, আর কোন দাওয়াত নাই? তখন বলে, তালহা তুমি কতটুকু আমি রসুলকে মহাব্বত করো আমি দেখতে চাই, সুবহানাল্লাহ কোন। বলে, তোমার আব্বা ওই দেখো আমার হাতের মধ্যে ছুরি, তোমার আব্বার বড়ির থেকে মাথাটা আলাদা করতে পারবা, সুবহানাল্লাহ কোন না। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন কি? আপনার জন্য আমার জীবন, আমার মরণ, আমার বাবা, আমার মা, সবকিছু আপনার জন্য আমি কুরবানি করতে রাজি। তখন তরবারি তুমি হাতে দিয়েছেন, বাবা সামনে, তখন সন্তান পাশনে দৌড়া, বাবার বড়ির থেকে কলার আলাদা করে দিবে, এমন দৌড়াইতেছে। আপনার আমার পয়গম্বর বলে, তালহা তোমার আব্বার বড়ির থেকে অবশ্যই তুমি মাথাটা তুমি আলাদা কইরা দিবা। আমি বুঝতে পারছি তালহা তুমি আর যাইতে হবে না, আমি বুঝতে পারছি তুমি আমায় নবীকে তুমি মহব্বত করো, অবশ্যই আমি জানি তোমার বাবার বড়ির থেকে মাথা আলাদা করতে হবে না, তুমি অবশ্যই আমাকে তুমি মহব্বত করো, সুবহানাল্লাহ। এমন সময় যেতে যেতে হঠাৎ করে তালহা, উনি ছোট মানুষ তো,
হঠাৎ করে এক সময় তার বুকের ব্যথা, বলতেছে আম্মা যদি আমি মারা যাই আমি আমার রসুলকে যেন রাত্রিবেলা দাওয়াত দিয়ে না আসবা। সুবহানাল্লাহ বলে। তখন তালহা আম্মা বলে কিরে ফুত তুমি কি রসুলকে মহাব্বত করো না? মা বলো কি আমি নবীকে অবশ্যই আমার অন্তর থেকে মহাব্বত করি, আমার মা বাবা থেকে আমি মহাব্বত করি, কিন্তু রাত্রিবেলা যদি মারা যায় আমি আর রসুলকে তোমার দাওয়াত দিবা না। এমনভাবে আপনার শুধু সন্তান, আমার সন্তান যদি বলে আব্বু আমি মনে বাঁচবো না, তাহলে আপনার কেমন লাগবে? কষ্ট লাগবে না? কি দেখো লাগবে না? আরে শুধু সন্তান কি বলে আমার সন্তান বলে বাঁচবে না, এমন কথা বললে তো সবার কষ্ট লাগে। এই কথা শুনে হঠাৎ করে তখন মা বলে কেন বাবা তুমি তো নবীকে মহাব্বত করো, জানি নবীও তোমাকে মহাব্বত করে, এটাও আমি জানি, তুমি আবার কেন বলো যে এই নবী আনতে এরকম? মা কারণ হলো রাত্রেবেলা যে মারা যায় মদিনা শরীফ থেকে এই রসুলের হুজরা শরীফ থেকে এই পর্যন্ত যে আমার বাড়িটা 3 কিলোমিটার দূরে জায়গা। তখন রাত্রের বেলা আসার সময়, রাত্রের বেলা যখন আসবে তাহলে আসার সময় ওই যে বাড়িটা আসে না, বাড়ি রাস্তা দিয়ে আসার সময় কাফেরদের বাড়ি আছে, ইহুদিদের বাড়ি আছে, যদি আমার নবীকে রাত্রের বেলা কোন আঘাত করে মনে কষ্ট দিয়ে হত্যা দেয় তাহলে আমি তালহা বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ বলে। তখন এমন সময় তালহা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। যাওয়ার পর রাত্রের বেলা কাফন দাফন করে তালহার আব্বা বরা উনি ফজর নামাজ পড়ার জন্য নবীজির কাছে নামাজ পড়ার জন্য মসজিদে নববী চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এমন সময় যখন তালহা ইবনে বরা যখন নবীজির পাশে যখন নামাজ পড়ছে, নামাজ পড়ে সকল সাহাবীরা মসজিদে নববীর থেকে চলে গেছেন। এমন সময় কিন্তু বরা কান্না করে, বলে বরা তুমি কেন কান্না করো? বলে কান্না করি। তখন আপনার আমার পয়গম্বর বলে ও বরা তোমার সন্তান কোথায়? তখন বরা চোখের পানি দিয়ে ফালাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার সন্তান রাত্রের বেলা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। তখন নবীজির চেহারা মুবারক, নবীজির চোখ দিয়ে কান্না আসতেছে। এমন সময় বলে আমি কি তোমার সন্তানকে মহব্বত করেছিলাম না? তালহার আব্বা বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমার সন্তানকে আপনি মহব্বত করছেন, হৃদয়ে মহব্বত করছেন, তাহলে তোমার সন্তান চলে গেছে কেন তুমি আমাকে কথাটা বললা না? তখন বলে আমার সন্তান আপনাকে মহব্বত করছে, আমার সন্তান বলছে রাত্রের বেলা যদি মারা যায় আমার রসুলকে তোমরা খবর দিবা না, কারণ আমার রসুল দিয়ে ওই যে মদিনা শরীফ থেকে আমার বাড়ি পর্যন্ত আসবে, ওই পাকা জায়গার মধ্যে ইহুদিদের বাড়ি, ওই জায়গার মধ্যে যদি আমার রসুলকে আঘাত করে আমি তালহা বরদাস্ত করতে পারবো না। এই কথাগুলি শুনে নবীজি চোখের পানি জোর জোর করে কাঁদে। সুবহানাল্লাহ বলেন। তখন বলে তোমার সন্তানের কবরটাকে আমি রসুল গিয়া জিয়ারত করব, দোয়া করব। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার পয়গম্বর কবর পাশে গিয়ে যখন কান্না করে আর দোয়া করে সাহাবীদেরকে সাথে যখন নিয়ে গেছে, এমন সময় নবীজি চোখ মুবারক দিয়ে জোর জোর করে পানি পড়ে আর তালহার জন্য কান্না করতেছে। এমন সময় বলে তালহা ইয়া সাহাবীরা আমার তালহা কবর জগতের মধ্যে এমন শান্তি আছে, পৃথিবীতে এমন শান্তি আর কেউ নাই। তখন নবীজি সময় শেষ, চলে আসছে, ছেড়ে দিচ্ছি 2 মিনিট। তখন নবীজি বলে আমি চোখে দেখছি তালহা এমন শান্তি কবরের মধ্যে আছে, আর পৃথিবীতে এমন শান্তি কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? একমাত্র নবী মহাব্বত করার কারণে, নবীজিকে অন্তর থেকে মহাব্বত করার কারণে আল্লাহ তাআলা সম্মান ইজ্জত কবর জগৎ তার জন্য ভালো রাখছে। ঠিক না ঠিক? যেমন ওই যে মুনাফিকের লিডার ছিল, নবীজির সাথে নামাজ পড়ছেন, নবীজি মুনাফিকি করেও নবীজি জানাজার নামাজ পড়ায়ও সব কিছু করার পরও ওই মুনাফিক দিয়ে আব্দুল্লাহ ইবনে সুলুল ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গার মধ্যে রাখবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নবীজির মহাব্বত দরকার আছে না নাই? নবীর ভালোবাসা দরকার আছে না নাই? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক না ঠিক? জবান আছে
কণ্ঠ থাকলে আমাদের বলতে পারবেন, বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনা, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক না বেঠিক? তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না। ঠিক না বেঠিক? তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার। আমার ভাই চলে আসছে, আমরা সুন্দর আলোচনা করে। ভাই আলেমের চেহারা দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া যতজন আলেমের দিকে সুদৃষ্টি তাকাইবেন রাসূল বলেন আপনার আমার সগীরা গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ বলেন। মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজ 7 লক্ষ 8 লক্ষ টাকা দিয়ে যাচ্ছেন হজ করার জন্য, হজ কবুল হয়েছে না হয়েছে সন্দেহ আছে, কিন্তু রাসূল বলেছেন তোমার মার চেহারার দিকে সুদৃষ্টিতে একবার তাকাইবা, আল্লাহ তাআলা তোমাকে কবুল হজের সওয়াব দান করবে। তখন সাহাবীরা বলে 2 বার তাকাইলে, ও 2 বার, ও 100 বার তাকাইলে, 100 বার তাকাইলে মার চেহারার দিকে 100 ওই যে হজটা কবুল হয় হজ আপনার আমলনামা দান করবে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য হযরত আসেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যকার ঈমানদার যারা আলেম ওলামা আছে, হযরত উলামায়ে কেরাম আছে, তাদের সাথে বসো, তাদের সাথে ওঠা বসা করো, করলে কি হবে? হাসরের ময়দানে তোমার জন্য ফায়দা হবে। আমি যে হাদিসটা বলছি শেষ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত নিজের মা, নিজের বাবা, নিজের সন্তান, আপন আত্মীয় সকল দিকে নিজের জান থেকে মহব্বত না করবেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না। না নবীর মহব্বত দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সকলকে নবীর মহব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে, মা বাবার খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঈমান আমল নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।